কতটা করেছো, যা করতে বলেছি তাই করেছিস না উল্টো করেছিস? হ্যাঁ না বলেন। হিসাব দিতে হবে কি হবে না? হিসাব দেওয়ার ভয় কারা করে? মোমেন করে। হিসাব দেওয়ার ভয় কারা খায়? আল্লাহওয়ালারা খায়। হিসাব দেওয়ার ভয় থাকলে তার কার্যকলাপ, চলন বলন, লেনদেন, ওটা বসা সব পাল্টে যাবে। হ্যাঁ না বলেন। কারণ ও তো জানে আমাকে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এক শ্রেণীর লোককে আল্লাহর ডান হাতে আমলনামা দেবে। জোরে বলেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এটা আছে 29 পারা সূরা আল হাক্কা, আয়াত নাম্বার 19। আয়াত নাম্বার কত বললাম? 19। ভালো করে জোয়ান যুবক সোনার মানিকেরা মন দিয়ে শুনিস। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু, আর ডান হাতে তাদের আমলনামা দেওয়া হবে, আর আমলনামা দেখবে আর খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আজকের মাধ্যমিক পরীক্ষা হবে আর কয়েকদিন পরে, কিছুদিন পরে মনে মাধ্যমিক পরীক্ষা হবে। হ্যাঁ না বলেন ভাই? যারা রেজাল্ট ভালো করবে তারা এসে ঘরেতে আব্বা মায়ের, দাদা দাদির দেখাবে না? দেখাবে না? দেখাবে না? দাদু আমার রেজাল্টটা কত সুন্দর হয়েছে দেখো। দাদু বললো তাই তো, যাক তোর পিছনে অনেক মেহনত করতে হয়েছে, অনেক খরচ করেছি, যাক তুই পাশ করেছিস, খুব ভালো। আবার কিছু ছেলে ব্যাগ পাবে। হ্যাঁ না বলে? ব্যাগ পাবে তারা যারা স্কুলের নাম করে গিয়ে সাইডে পার্কে আনন্দ ফুর্তি করতো, যারা ব্যাগ পাবে তারা। মা মনে করছে ছেলে দারুণ পড়ছে, সকালবেলা আন্ডা যা ছেলে খেয়ে ঠান্ডা চলে গেছে, ব্যাস ওদিকে গিয়ে পার্কে মস্তি মারছে। তারপরে যখন রেজাল্ট আউট হচ্ছে, স্যার বলছে ব্যাগ নিয়ে যা, এবার ভিক করে খেগে যা। না বাপ বলছে কি হলো? অঙ্কে টিভিশনে ছিল, ভূগোলে ছিল, ইতিহাসে ছিল, সর্বতই টিভিশনিতে পাগল হয়ে গেল। জীবনে যত কষ্টের টাকা সব তোর পিছনে খরচ করলাম, তোর রেজাল্ট এরকম হলো কেন? আসলে তো রেজাল্ট পড়াশোনা করে নাই, ও তো পার্কে ছিল। হ্যাঁ না জোরে বলো। পার্কে থাকবে যারা ব্যাগ পাবে তারা, মন দিয়ে পড়াশোনা করবে যারা রেজাল্ট ভালো পাবে তারা, দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে যারা ডান হাতে আমলনামা পাবে তারা। জোরে বলে। দুনিয়াতে ফাঁকি মারবে যারা, সুদ খাবে যারা, হারাম খাবে যারা, আল্লাহর হুকুমের নাফরমানি করবে যারা, নবীর তরিকার বাইরে চলবে যারা, তাদের উপরে আল্লাহর গজব হবে। আর তারা তো রেজাল্ট খারাপ পাবে। সেদিন বাম হাতে আমলনামা পাবে। শুধু এমনি পাবে না, হাতটা পিছন দিক দিয়ে বুক ফেড়ে পিছনে দিয়ে বার করে দেবে। কোত্থেকে? এই বুক ফাড়বে, বাঁ হাতটা ভিতরে ঢুকিয়ে দিয়ে পিছন থেকে বাহির করে দেবে, আমলনামা পিছনে দেবে। দেখ। আচ্ছা বলে মুখ তো এদিকে, আমলনামা পিছনে, পড়তে পারবে? আপনারা কি বলছেন? পড়তে পারবে না, দেখাতেও পারবে না। ডান হাতে আমলনামা পাবে, সেদিন সে সবাইকে দেখাতে হাসরের ময়দানে লোককে দেখাবে। কি ব্যাপার সলিমুদ্দিন, কি ব্যাপার, তোর আমল এত ভালো হলো কি করে? মসজিদে আজান হয়েছিল, সূর্যপুরের বাজারে একই সাথে বাজার করেছিল, কিন্তু আজান হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে জামাতে নামাজটা আদায় করে নিল। হ্যাঁ না জোরে বলো। সবাই কিন্তু যাবে না। রব্বিজুল জালাল বলেন আমার ভয় যারা রাখে তারা নামাজ ছাড়বে না। বাজারে একই সাথে বাজার করেছে, একই মাঠে চাষ করেছে, একই মার্কেটে বাজার করেছে, মসজিদে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওর মাঝখান থেকে কিছু মানুষ উঠে মসজিদে যায়, আবার কিছু মানুষ মার্কেটে বসে আনন্দ লিপ্ত হয়। হ্যাঁ না হয় কি হয় না? সেদিন টানা হাতে আমলনামা পাবে আর দেখাতে থাকবে সলিমদ্দি আমার আমলনামাটা একটু দেখো কত ভালো হয়েছে। সেদিন সলিমদ্দি বলবে সোনা তোর এমন ভালো আমল কি করে হলো? বলে আমি সেদিন আওয়াজ হয়েছিল মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি সঙ্গে সঙ্গে কাজে ছিলাম, ও কাজ ছেড়ে দিয়ে হাজিরা দিলাম, ব্যবসায় ছিলাম, দোকান বন্ধ করে দিয়েছিলাম, কেন রব ডেকেছে আমাকে হিসাব দিতে হবে। রব্বিজুল জালাল বলেন ফাআম্মা মান
উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম কুরাউ কিতাবিয়া ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। রব্বুল জালাল বলেন সেদিন বান্দা বলবে আল্লাহ আমি জানতাম রবের দরবারে আমাকে হিসাব দিতে হবে, তাই সবাই চলেছিল একদিকে, আমি চলেছিলাম আর একদিকে, কেন আমার অন্তরে ভয় ছিল রবের দরবারে যেতে হবে। রব্বুল জালাল তাই ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো আমার দিনের কথা মনে করে, যেদিনকে তোমাদের সবাইকে আমার দরবারে আসতে হবে, আমার দরবার ছাড়া কোনো দরবার টিকবে না। সেদিন আমি আল্লাহ তোমাদের জাররা জাররা পরিমাণ হিসাব দেব, একটাও মিস্টেক যাবে না। আমার হিসাব দেওয়ার ভয় ছিল, তাই মসজিদে আযান হলে আমি দৌড়ে গিয়েছি আর গিয়ে বলেছি রব্বানা তুমি ডেকেছো আমি দেরি করি না। জোরে বল ওগো রব্বানা তুমি আমাকে ডাক দিয়েছো আমি দেরি মোটে করি না। কাজে ছিলাম, ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু ব্যস্ততা রেখে আমি সঙ্গে সঙ্গে হাজিরা দিয়েছি। রব্বুল জালাল বলেন আমার ডাকের সাড়া যারা দিল তাদের আজকের দিনে তাদের কপাল খুলে গেল, তারা তো আজকের জিতে গেল, ওদের ডান হাতে আমলনামা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। রব্বুল জালাল বলে জান্নাতে যাওয়ার পরে তারা স্পেশাল খানা খাবে। সেদিন রব্বুল জালাল বলবেন কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। 29 পারা সূরা আল হাক্কা আয়াত নাম্বার 24। রব্বুল জালাল বলেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আজকের খাও আনন্দ করো, আজকের বড় আনন্দের দিন, তোমার খুশির দিন, আজকের এখানে খাও আনন্দ করো, তৃপ্তি সহকারে আনন্দ করো। এখানে তোমার খানার কোনো অভাব থাকবে না, পানির অভাব থাকবে না, খানার অভাব থাকবে না, যেমন খুশি যখন মন চায় তখন খাবে, একটাও মিস্টেক যাবে না। সেদিন ফেরেশতারা এসে চতুর্দিকে ঘুরবে আর বলবে দুলাভাই তোমার আর হাত লাগাতে হবে না, আমরা মুখে তুলে দিচ্ছি তুমি খাও, কেন তুমি রবের হুকুম মেনেছো, রবের গোলামি করেছো, রব তোমার প্রতি খুশি হয়েছে, আজকে তোমার জন্য স্পেশাল খানার ব্যবস্থা করেছে। রব্বুল জালাল বলে বান্দারে আসতে হবে আমার কাছে, পালিয়ে যেতে পারবি না, আর হিসাব আমি কষে নেব, একটুও ছাড় পাবি না। হিসাব দেবার ভয় আছে ইনশাআল্লাহ। হিসাব দেবার যদি ভয় হলো তো নামাজ আমার কোথায় গেল? হিসাব দেবার যদি ভয় হলো দাঁড়িয়ে আমরা কি করে চেঁচে দিচ্ছি বলো? তার মানে হিসাব দেবার ভয়, বলো জোরে বলো, ভয় থাকলে দাড়ি চাষে, তার মানে ভয়। চিন্তা করতে পারেন একটা হিসাব ছোট্ট মতন দেব, দাড়ি যারা কাটছেন এটা বড় অন্যায় কাজ। মনে রাখেন আপনি নামাজ পড়ছেন না, গুনাহ হচ্ছে, ওটা লেখা হয়ে যাবে, কিন্তু যারা দাড়ি চাঁচে 24টা ঘন্টা গুনাহ লিখতে থাকবে, ফেরেশতা বন্ধ। আল্লাহু আকবার। হিসাব দেওয়ার যদি ভয় হলো তার মানে আমার আল্লাহর হুকুম ভালো লাগে না, নবীর তরিকা আমার কাছে ভালো, অথচ আল্লাহ শোনাচ্ছেন হাবিব ওদেরকে বলে দাও ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল জালাল বলেন হাবিব তুমি ওদেরকে যেটা দিয়ে দাও ওটা যেন তারা ধরে নেয়, নবী তুমি তাদেরকে যেটা দিয়ে দেবে ওটা যেন ওরা ধরে নেয়, তুমি যেটা ছাড়তে বলবে ওটা যেন তওবা করে ছেড়ে দেয়। ছাড়ছি। নবী বলেছে খাবার সময় দস্তারখানা বিছিয়ে খাবি, এরা বলছে খাবার সময় খবরের কাগজ বিছিয়ে দিবি। হ্যাঁ না জোরে বল। নবী বলেছে বসে মাটিতে বসে খাবি, এরা বলছে না তোরা দাঁড়িয়ে খাবি। মার্কেটে খাওয়া দেখেছেন? এখন যারা একটু স্ট্যাটাস একটু হয়েছে, অর্থ হয়েছে, বুদ্ধি হয়েছে, ওদের স্ট্যাটাস আলাদা হয়ে গেছে, ছেলের বিয়ে দিচ্ছে এখানে আর গ্রামে হবে না, বললো বারাইপুরে একটা ভালো ভিআইপি ঘর ভাড়া নিতে হবে। হ্যাঁ না বলে ভাড়া নিয়েছে ভিআইপি ঘর,
খাবার ইন্তজাম আলাদা, ক্যাটারিং কি বুঝতে পারেন না? ক্যাটারিং তার মানে কাটিয়ে কাটিয়ে খাবি, বলে গোস্ত বলে ওখানে থাকবে, বল মাছ ছিঁড়ে খেয়ে চলে যাবি। হ্যাঁ না না বলে সোনাচ্চাঁদ বন্ধুর আল্লাহওয়ালা ভাইরা, খাবার ডিজাইন আলাদা, দুই দিকে খানা সাজানো রয়েছে। আপনি ঢুকবেন গেস্ট হাউসে, ঢুকে পড়লেন, ঢুকে এবার হাঁটতে শুরু করবেন, যেটা মন চায় সেটা তুলে খাবেন। হ্যাঁ না না বলে